হ্যালো সবাইকে। দোয়ার তার রেস্টুরেন্টে খেতে আসবে না, এটা নিয়ে সে ভীষণ চিন্তায় পড়ে যায়। স্কাই তার ছোটবেলার কথা মনে করতে থাকে, যখন তার বাবা তাকে ছেড়ে গিয়েছিলেন। তখন তার বাবার এক বন্ধু তাকে দত্তক নেন, যার নাম সেভেন। তো এই সেভেন আঙ্কেলই মূলত স্কাইয়ের এই রেস্টুরেন্টের মালিক। আর স্কাইয়ের বাবা চলে গেলে সেই তাকে রান্না শেখান, ছোট থেকে বড় করে তোলেন। কিছুদিন পর স্কাইয়ের রেস্টুরেন্টের সামনেই পল 5 স্টার হোটেলের গ্র্যান্ড ওপেনিং করে, যার জন্য স্কাইয়ের ভীষণ মন খারাপ ছিল। ফোন করতে বলেন আর সমস্ত বন্দোবস্ত করে দেন। এই কম্পিটিশনে যদি স্কাই জিতে, তাহলে পলের 5 স্টার হোটেল সে এখানে রাখতে পারবে না। অন্যদিকে যদি পল কম্পিটিশনে জিতে, তাহলে এই গলি থেকে স্কাইয়ের চলে যেতে হবে। আর পল এই এলাকাটা কিনে নিতে পারবে মডার্ন সব হোটেল রেস্তোরাঁ করার জন্য। স্কাই বুঝতে পারছিল সে এবার টাকার কাছে হেরে যাবে, কিন্তু রাতে সে টিভিতে দেখে সে কুকিং কম্পিটিশনের জন্য সিলেক্ট হয়েছে। আর এই কম্পিটিশনের গ্র্যান্ড ফাইনালে বিশ্বের সবচেয়ে বড় শেফ মিস্টার মাউন্টেনের সাথে লড়াই হবে বিজয়ী প্রতিযোগী। আর তখন তার ম্যানেজার তাকে বলে, এর পরের রাউন্ডে তোমার বদলে মায়ো যাবে। পল খুবই অবাক হয়। এরপর মায়ো দুটো স্যুপ নিয়ে এসে তাকে চেক করতে বলে কোনটাতে লবণ নেই, কারণ পল খাবারের স্বাদ বুঝতে পারত না। মূলত মায়ো পলকে কখনো ভালোই বাসেনি, সে পলকে ব্যবহার করেছে। সে তার হোটেল ম্যানেজারকে পছন্দ করে, আর এখন সে পলের সব রেসিপি টেকনিকের বইটাও নিয়ে নিয়েছে। তাই সে পলকে ছেড়ে দেয়। তাকে ভালোবেসে পল সব সম্পত্তিও তার নামে করেছিল। এবার সবাইকে হারিয়ে পল এবং স্কাই জিতে যায়, আর পল মায়োর থেকে বদলা নিতে পারে। সেদিন রাতে পল এবং স্কাই কথা বলছিল। স্কাই পলকে বলে, আমার তোমার ওপর পূর্ণ বিশ্বাস আছে, তুমি ফাইনালি আমার বাবাকে হারাতে পারবে, যেটা আমি পারবো না। কিন্তু পল রাজি হয় না। সে চায় তার মতো করে স্কাইও যেন তার বাবার থেকে বদলা নিতে পারে, নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পায়। এরপর ফাইনালের দিন বিচারকেরা টাইম দিয়ে দেয়। মিস্টার মাউন্টেন রান্না শুরু করে, অন্যদিকে স্কাই তার রান্না শেষ করে বিচারকদের কাছে না দিয়েই তার বাবার কাছে নিয়ে যায়। আর তাকে বলে, হয়তো আমি সামান্য নুডলস বানাতে শিখেছি। তার বাবা নুডলসটা খেয়ে কান্নায় ভেঙে পড়েন। বহুদিনের অভুক্ত মানুষের মতো নুডলস খেতে থাকেন আর বলে, এত মজার খাবার আমি কখনো খাইনি। সেদিনের কম্পিটিশনের বিজয়ী কেউ হয়নি, কারণ মিস্টার মাউন্টেন নিজেই সব নুডলস শেষ করে ফেলেন, একটা ফোঁটাও বিচারকদের জন্য রাখেননি। আপনারা প্লিজ ভিডিওটা শেষ করার আগে বিজয়ীর নামটা কমেন্ট করে জানাবেন।